বাড়িতে তো আমরা গরুর মাংস কম বেশি সবাই বানিয়ে থাকি। কেননা আজকে একটু নতুন স্টাইলে গরুর মাংস রেসিপি ট্রাই করা যাক। বাই দ্য ওয়ে, আমি শাহাদাত, ওয়েলকাম টু ফিউশন ফুড। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলো গরুর মাংস। আমি চর্বি এবং হাড় দুটোটাই একসাথে নিয়েছি মিক্স করা। তারপর আমি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল আমি দিয়ে সর্বপ্রথম আমি সরিষার তেলটাকে আগে হিট করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 3টা তেজপাতা, 2টা দারচিনি, এরপরে 4-5টা এলাচি, এরপরে 7-8টার মতো গোলমরিচ। এটাকে দিয়ে আমি সর্বপ্রথমে আমার যে মশলাটা সেটাকে আমি ভেজে নিব ভালো করে। তারপর এটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে নরম করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন চপ করা। আমি এখানে পেস্ট করি নাই, আমি এখানে চপ করা দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো আমি রাফলি কাট করেছি। ওইটাকে করে এখন আমি এটাকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো লবণটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে দেব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার টমেটো এবং পেঁয়াজ এগুলো গলে যায়। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি আরও একবার নেড়ে চেড়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে আমি এখন কাঁচা লঙ্কাটা মিক্স করে নেব এটার সাথে। দেখুন আমাদের টমেটোগুলো এখন গলে গিয়েছে। এখন আমরা এর মধ্যে মশলা দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিলাম জিরা 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, এরপর আমি দিয়ে দিব এখানে হলুদ 1/2 টেবিল স্পুন, এরপর এখানে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন। তারপরে আমি এখানে দিয়ে দিব গরম মশলা 1/2 টেবিল স্পুন। এরপরে আমি মশলাটাকে মিক্স করে নিব। মিক্স করে আমি এখন মশলাটাকে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা তেল বের হয়ে আসছে। আমার এখানে তেলটা বেরিয়ে হয়ে গেছে। তারপর আমি একটু পানি দিয়ে দিব যাতে সম্পূর্ণ এটা একটা ভালো একটা মিক্সচারে চলে আসে। তো দেখুন আমার এখন মশলাটা সম্পূর্ণ রেডি। তো আমি এখন দিয়ে দিব বিফটাকে দিয়ে আমি ভালো করে এটাকে এখন মিক্স করে নেব মশলার সাথে। তো আমার এখন মশলাটা আমি মিক্স করে নিয়েছি। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। তো 5 থেকে 10 মিনিট পরে এটাকে আমি এখন আবারও একটু মিক্স করে নেব। আমরা এখন কোনো ধরনের পানি ইউজ করব না, পানি আমরা মধ্যখানে একবার ইউজ করব। বিফের ভিতরে যে এখন একটা পানি আছে ওইটা এখন ছাড়বে, ছাড়ার পরে ওইটা দিয়ে আমরা কুক করতে থাকবো। কিন্তু আমরা এখন আগুনের ফ্লেমটাকে স্লোতে করে দেব। প্রায় 20 মিনিট কুক করে নিয়েছি। দেখুন কি পরিমাণে তেল ছেড়েছে বিফ থেকে, যে ফ্যাটগুলো ছিল ওইটা থেকে। তো আমরা এখন এটাকে আবার হালকা করে একটু মিক্স করে দেব। এভাবে স্লো ফায়ারে আমরা আরও পাকিয়ে নিব এটাকে আধা ঘন্টার মতো। তো আমরা আধা ঘন্টা আরও পাকিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এটাকে এভাবে হাত দিয়ে ভালো মতনে ঘষে তারপরে আপনারা দিবেন, নাহলে এটা আপনার যে পাতাটা আছে পাতাটা আপনার বড় বড়ই থেকে যায়। তো এটাকে দিয়ে আমরা ভালো করে এখন মিক্স করে নেব। আমাদের বিফটা কিন্তু এখন কুক হয়ে গেছে। তো আমরা সর্বশেষে আমরা এখানে 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিব যাতে কাঁচা লঙ্কার একটা ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমাদের বিফ কারি বর্তমানে রেডি। তো চলুন পরিবেশন করা যাক। এই গরুর মাংসের তরকারি আপনি রুটি, পরোটা বা পোলাও যেটার সাথে খান না কেন এটাকে অসাধারণ লাগবে। আশা করব আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।